আজকে কলকাতা হাইকোর্টে যোগ্য বনাম যোগ্য লড়াই হলো। হ্যাঁ, বহু চর্চিত এসএসসির 10 নম্বর মামলার শুনানি হলো আজকে। এই মামলাটা মাননীয় বিচারপতি জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে এবং এই মামলাটা যোগ্য বনাম যোগ্য বলে পরিচিত। আজকের এই শুনানিতে রাজ্যের একাধিক খ্যাতনামা আইনজীবী উপস্থিত ছিল, তবে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য মামলাটা শুনানি হয়েছে। অল্প সময়ের মধ্যেই এই মামলায় একাধিক গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে। আজকের শুনানিতে কি কি ঘটল সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি শিবরাম সরকার, নেমতি দা দর্শন। আজকের মামলায় যে সমস্ত বিষয়গুলো উঠে এলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী মীনাক্ষী গোস্বামী এবং আবেদনকারীদের পক্ষের আইনজীবী আশিস বাবু, ওনারা সবাই ছিলেন এই মামলায়। মামলার শুরুতে আবেদনকারীদের আইনজীবী জানান যে এই মামলাটায় মোট 25 জন আবেদনকারী রয়েছে, এর সাথে একাধিক সম্পর্কিত আবেদনও যুক্ত রয়েছে। শুনানির কেন্দ্রবিন্দুতে ছিল নবম এবং দশম শ্রেণীর কর্মরত শিক্ষকদের একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা বাবদ 10 নম্বর দেওয়ার নিয়ম নিয়ে। আবেদনকারীদের পক্ষের আইনজীবীদের প্রধান প্রশ্ন ছিল যে শিক্ষকরা ইতিমধ্যে বছরের পর বছর ধরে শিক্ষকতা করেছেন তাদের কেন আবার টিচিং ডেমনস্ট্রেশন দিতে হবে। এই প্রসঙ্গে আবেদনকারীদের আইনজীবী মাননীয় সুপ্রিম কোর্টের একটা রায়ের কথা উল্লেখ করেন এবং ওনারা জানিয়েছেন যে চাকরি বাতিল হওয়া প্রার্থীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার কথা বলেন, কিন্তু অনারেবল জাস্টিস মাননীয়া অমৃতা সিনহা উনি স্পষ্ট করে দেন যে সুপ্রিম কোর্টের আদেশে সরাসরি চাকরি বাতিল হওয়া প্রার্থীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার মতো কোনো প্রকার নির্দেশ ছিল না, বরং নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে এবং যথাযথ বিবেচনার মাধ্যমে সম্পন্ন করার কথা বলা হয়েছিল। মাননীয় বিচারপতি আরও বলেন যে নিয়ম তো নিয়মই, নিয়মটি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে 10 নম্বর দেওয়ার ব্যাপারটা। এই বিষয়টি শীর্ষ আদালতে বিচারাধীন রয়েছে। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী এই রিট পিটিশনের মেন্টেলিবিলিটি অর্থাৎ পিটিশনের যে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের যুক্তি যে পরীক্ষার্থীরা নিয়োগের সময় সমস্ত নিয়মকানুন জেনেই তো তারা পরীক্ষায় বসেছিলেন, এতদিন পর চ্যালেঞ্জ করছেন কেন, তখন কেন চ্যালেঞ্জ করেননি, এই নিয়মকে এখন কেন চ্যালেঞ্জ করছেন। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর মাননীয় বিচারপতি মামলার শুনানির আবার পরবর্তী দিন ধার্য করেছে একদিন পরেই, 12ই নভেম্বর। একাধিক মামলা রয়েছে, একাধিক মামলার সাথে ওই দিনের এই মামলার শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ 10 নম্বর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ইন্টারভিউর আগে দেওয়া হবে নাকি পরে দেওয়া হবে এই নিষ্পত্তি হওয়ার প্রয়োজন রয়েছে। তবে একটা জিনিস স্পষ্ট যে এই মামলায় যদি অভিজ্ঞ শিক্ষকরা হেরে যান, 2016 সালে প্রায় 60 থেকে 70% যোগ্য এবং বিতর্কমুক্ত শিক্ষক এরা চাকরি থেকে বঞ্চিত হতে পারে এবং এক্ষেত্রে ফ্রেশার বা নতুন চাকরি প্রার্থীরা সেই সুযোগটা পেয়ে যেতে পারেন। যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষকদের স্বার্থে এই মামলার রায় অত্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মামলার পর্যবেক্ষকদের মতামত। অবশ্যই পরবর্তী আপডেট আমাদেরকে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 12ই নভেম্বর কী হয় সেই দিকে নজর থাকবে। আপনাদেরকে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই
অনুরোধটা করছি আপনাদেরকে। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।